2025 সালের সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই স্বাগত এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। সেই লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে এই লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে তোমরা শুধুমাত্র আহ, বড় প্রশ্ন সাজেশন পেয়ে যাবে। বড় প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে আহ 5টা বড় প্রশ্ন লিখতে দেয়। টোটাল 8 করে থাকে, একটাতে 8 করে থাকে, টোটাল 40 মার্ক, অর্থাৎ 5 8 40, 5টা করতে হয়, 8 মার্ক থাকে। 3টাতে অথবা থাকে, 1 নম্বরে অথবা দেওয়া থাকবে। এখানে প্রথম প্রশ্ন আছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। 2+6 খুবই গুরুত্বপূর্ণ, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় এই প্রশ্নটা, প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এটা আসবেই, আসবে মানে আসবেই। এখানে 6 স্টার দেওয়া আছে, 6 স্টার দেওয়াগুলি মানে ছাড়া যাবে না, একদমই ছাড়া যাবে না, সেগুলি পড়তে হবে, লিখতে হবে, মনে রাখতে হবে। তারপর অথবা দেওয়া থাকবে, মানে প্রথম 1 নম্বরে যে প্রশ্ন থাকবে এখানে অথবা দেওয়া থাকবে। এখানে আছে, অথবাতে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি এবং জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমে এটা করতে হবে, ভালো করে করতে হবে। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, 2 নম্বরে আছে, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। টোটাল 8, এটা পুরো 8 মার্কের। 6 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার 3 নম্বর আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4+4 8, 6 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। তার আহ, এবং 4 নম্বরে, 4 নম্বরে যে প্রশ্নটা আছে, 4 নম্বরে প্রশ্নটা বলার আগে বলি, এই প্রশ্নগুলি তোমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। এবার 4 নম্বরে প্রশ্ন নিয়ে আসি। 4 নম্বরের আগে 3 নম্বরে অথবা দেওয়া থাকে, 3 নম্বরে অথবা দেওয়া থাকে, 1 নম্বরে অথবা দেওয়া থাকে, এবং 3 নম্বরে অথবা দেওয়া থাকে, এবং লাস্টের 5 নম্বরের জায়গায় অথবা দেওয়া থাকে। এখানে 3 নম্বরে অথবাতে আছে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 6 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, ভাগ ভাগ প্রশ্ন, এটা পড়তেই হবে, লিখতেই হবে। 4 ছাড়া যাবে না। 4 নম্বরে আছে, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। অথবা ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর আরেকটা কথা বলি, 5 নম্বরে অথবা দেওয়া থাকবে বা 4 নম্বরে অথবা দেওয়া থাকবে, এই জায়গায় একটু ব্যতিক্রম হয়ে যায়। ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, টোটাল 8 মার্ক পুরো এখানে। অথবাতে দেওয়া আছে, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6 স্টার দেওয়া আছে, এটা করতেই হবে, ভালো করে করতে হবে। এটাও করতে হবে, কিন্তু এটা আগে করতে হবে ভালো করে। 5 নম্বরে আছে, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 6 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ।